ইমাজিন করুন আপনার শার্লক হোমসের মধ্যে একটা মাইন্ড প্যালেস আছে এবং আপনার লাইফের সকল ইনফরমেশন এবং নলেজ সেখানে সাজিয়ে রাখা আছে এবং আপনি যে কোনো মুহূর্তে সেগুলো অ্যাক্সেসও করতে পারেন, ঠিক যেভাবে গুগল ইন্টারনেটের সবকিছু ইন্ডেক্স করে রাখে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এটা আপনার ব্রেনে নয় বরং ক্লাউডে হবে। আজকে আমরা কথা বলবো থিয়াগো ফোর্টের একটা টেকনিক নিয়ে, যেটা লিটারালি আপনার মাইন্ড প্যালেস বা একটা সেকেন্ড ব্রেন বানাতে হেল্প করবে। এবং শুধু তা নয়, এটা আপনার ক্যারিয়ার, ক্রিয়েটিভিটি এবং মেন্টাল ক্লারিটি এভাবে ট্রান্সফর্ম করবে যে আপনি ভাবতেও পারবেন না। কিন্তু আপনার কি কখনো এমন হয়েছে যে কাজের সময় কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে করতে পারেন না, অথবা আগে কোনো করা কাজ নতুন করে করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন? অ্যান্ড এক্সপার্টদের রিসার্চ অনুযায়ী আমরা প্রতিদিন গড়ে 1 গিগাবাইট ইনফরমেশন কনজিউম করি, যা 30 বছর আগের তুলনায় 20,000% বেশি। প্রতিদিন আমরা 174টা ইমেল, 13.5 ঘন্টার মিডিয়া কনজাম্পশন এবং মাত্র 11 মিনিটের কন্টিনিউয়াস ফোকাস করার সুযোগ পাই। এবং এই অবস্থায় আপনার কি হচ্ছে জানেন? আপনার ব্রেন ধীরে ধীরে সাবমার্জ করছে একটা বিশাল ইনফরমেশন সুনামি, কারণ আপনার ব্রেন কখনো এত বিশাল ইনফরমেশন স্টোর করার জন্য ডিজাইনই করা হয় না। অ্যান্ড দ্য ওয়ার্স্ট থিং ইজ, আমরা যখন ইনফরমেশন ম্যানেজ করতে গিয়ে ওভারওয়েলম ফিল করি, তখন আমাদের মস্তিষ্ক ক্রিয়েটিভ থিঙ্কিং এবং প্রবলেম সলভিংয়ে কাজ করতে পারে না। কিন্তু আজকে আমি ডুমসডে প্রেডিকশন দিয়ে আপনাদেরকে ডিপ্রেস করতে আসি না। আমরা আজকে ডিসকাস করব হাউ টু বিল্ড আ সেকেন্ড ব্রেন, যেটা আপনার লাইফ সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু ভেবেন না এটা যে কোনো নোট টেকিং সিস্টেম। এটা লিটারালি আপনার মাথার বাইরে একটা ট্রাস্টেড মাইন্ড প্যালেস। এখানে আপনি আপনার সকল আইডিয়া, নোটস, ইনফরমেশন স্টোর করতে পারবেন এবং যে কোনো মুহূর্তে সেই ইনফরমেশন রিট্রিভ করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো, আপনাকে কোনো কিছু জিরো থেকে শুরু করা লাগবে না। এবং বিশ্বাস করুন, এটা আপনার হাজারো ঘন্টা সেভ করে দিতে পারে। ইটস লাইক হ্যাভিং ইউর পার্সোনাল উইকিপিডিয়া বাট জাস্ট মেড ফর ইউ। এই সিস্টেমটার নাম হলো দ্য কোড সিস্টেম, যেটা ইন্ডিকেট করে ক্যাপচার, অর্গানাইজ, ডিস্টিল অ্যান্ড এক্সপ্রেস। আমি এখানে প্রতিটা স্টেপ ইন ডিটেলস দেখাবো। ফার্স্ট স্টেপ, ক্যাপচার। ক্যাপচারিং হলো আপনার ব্রেনে যে কোনো ইনফরমেশন বা আইডিয়া সাথে সাথে আর ইমিডিয়েটলি রেকর্ড করার প্রসেসটা। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ মানুষের শর্ট টার্ম মেমোরি খুবই লিমিটেড। এবং রিসার্চে দেখা গেছে একজন মানুষ গড়ে 5 থেকে 9টা আইটেম একসাথে মনে রাখতে পারে, এবং আমাদের মাথায় সবসময় হাজারো মূল্যবান আইডিয়া আসে। আনফর্চুনেটলি বেশিরভাগই হারিয়ে যায়, কারণ সেগুলো আমরা ক্যাপচার করতে শিখি নাই। এই জন্য আমি সিম্পলি 2টা স্টেপে ক্যাপচার করার ট্রাই করি। এবং প্রথম স্টেপটা হলো একটা টুল বা অ্যাপ সিলেক্ট করা, যেখানে আপনি খুবই কুইকলি ইনফরমেশন নোট ডাউন করতে পারেন। মেইন টার্গেটটা হলো আপনি যেন কুইকলি কোনো ইনফরমেশন ক্যাপচার করতে পারেন, যাতে সেটা মিস না হয়। অনেকে এটার জন্য অ্যাপল নোটস, গুগল কিপ, OneNote, নোশন বা অবসিডিয়ান ইউজ করে। আপনি চাইলে ভয়েস নোট ইউজ করতে পারেন। কিন্তু সব থেকে বড় প্রবলেমটা হয়ে যায় যখন ইউটিউব, পডকাস্ট বা লেকচার থেকে কোনো ইনফরমেশন আমরা এক্সট্র্যাক্ট করতে চাই। এই জন্য স্টেপ 2 পার্টিকুলারলি ইউজফুল, অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ ইটস এক্সট্রিমলি সিম্পল। মাত্র 4টা প্রশ্নের মাধ্যমে আপনি যে কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন কুইকলি ক্যাপচার করতে পারবেন। আর এই 4টা প্রশ্নের কোনো একটার উত্তর যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনি সেটা ক্যাপচার করতে পারেন। নাম্বার 1, এটা কি আমাকে ইন্সপায়ার করে? নাম্বার 2, এটা কি ইউজফুল? নাম্বার 3, এটা কি পার্সোনাল? এবং নাম্বার 4, এটা কি সারপ্রাইজিং? কিন্তু এই দেখানো 2টা স্টেপে আপনি যদি কোনো কিছু নোট ডাউন করেন, তবে সেগুলো খুবই আনঅর্গানাইজড ভাবে থাকে, অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি ইন্টেনশনাল। কোড সিস্টেমের সেকেন্ড পার্টটা হলো অর্গানাইজ, এবং এই অর্গানাইজ করাটাই সেকেন্ড ব্রেনের হার্ট বলতে পারেন। আমরা ইউজুয়ালি টপিক বেস নোট অর্গানাইজ করি, এবং এটাই সব থেকে বড় মিস্টেক। কারণ আপনি যদি নোট টপিক ওয়াইজ অর্গানাইজ করার চেষ্টা করেন, তাহলে অনেক টপিক ওভারল্যাপ করে ফেলে। যেমন ধরুন, আপনার হেলথ এবং প্রোডাক্টিভিটি এই 2টা টপিক আছে, তাহলে আপনি আপনার স্লিপ রিলেটেড ইনফরমেশন কোথায় রাখবেন? এবং এই ওভারল্যাপের কারণে আমরা কনফিউশন করে যাই। এজন্য সেকেন্ড ব্রেনে আমরা নোট অর্গানাইজ করার একটা মেথড ইউজ করি, সেটাকে বলে প্যারা মেথড, এবং এটা অ্যাবসলিউটলি গেম চেঞ্জিং। প্যারা মেথডে আমরা টপিক অনুযায়ী নয়, বরং অ্যাকশনের উপর বেস করে নোট অর্গানাইজ করি। তো কি সেই অ্যাকশনগুলো? 4 ধরনের অ্যাকশন হলো প্রজেক্টস, এরিয়াজ, রিসোর্সেস অ্যান্ড আর্কাইভস। নাম্বার 1, প্রজেক্টস। যেসব কাজের একটা সলিড ডেডলাইন থাকে অথবা একটা কমপ্লিশন গোল থাকে। যেমন লেটস সে আপনি আজকে ডিনার রান্না করবেন, সুতরাং এটা হলো আপনার অ্যাক্টিভ প্রজেক্ট। আইডিয়ালি আপনার একই সাথে 5 থেকে 10টি অ্যাক্টিভ প্রজেক্ট থাকতে পারে, যাতে আপনি ইজিলি ফোকাস মেনটেন করতে পারেন। নাম্বার 2, এরিয়াজ হলো সেই ধরনের অ্যাকশন যেগুলো কখনো শেষ হয় না বা কন্টিনিউয়াস প্রসেস। যেমন ধরুন, আপনার হেলথ, ফ্যামিলি, ফাইন্যান্স অথবা ক্যারিয়ার, এগুলোর কোনো কমপ্লিশন গোল নাই, বরং এটা টেক কেয়ার বা মেনটেন করার জন্য। যেমন রান্নার উদাহরণে গ্রোসারিজ করা একটা এরিয়া, কারণ এটার কোনো কমপ্লিশন গোল নাই, এটা আপনাকে সারা জীবন করতে হবে। নাম্বার 3, রিসোর্সেস। এখানে আপনি স্টোর করবেন সেই সব টপিকস যেগুলোর উপর আপনার ইন্টারেস্ট আছে। যেমন ধরুন,
ডিজিটাল মার্কেটিং, ক্রিপ্টোকারেন্সি অথবা গার্ডেনিং। যেমন রান্নার উদাহরণে রেসিপিসগুলোকে আপনি রিসোর্স হিসেবে কনসিডার করতে পারেন। এবং নাম্বার 4 হলো আর্কাইভস। এটাকে আপনি আপনার ডিজিটাল অ্যাটিক বলতে পারেন বা স্টোর রুম। এখানে আপনি আপনার শেষ করা সকল প্রজেক্টস, পুরানো এরিয়াস অথবা রিসোর্সেস যেগুলো আপনার এখন ইউজ হয় না সেগুলো রেখে দিতে পারেন। যেমন রুয়াবজার বোতল, আমরা মোস্টলি রমজান মাসে এটা ব্যবহার করি। এগুলো আপনি সামনে রাখবেন না, কিন্তু আপনি জানেন সেটা কোথায় আছে এবং প্রয়োজনে আপনি সেখান থেকে নিয়েও নিতে পারবেন। কোড ফর্মুলার নাম্বার 3 হলো ডিস্টিলেশন। এখন যেহেতু আপনি আপনার সকল ডকুমেন্টস ক্যাপচার করেছেন এবং অর্গানাইজ করে রাখছেন, এখন সব থেকে মজার পার্টটা সেটা হলো এখান থেকে জেম কালেক্ট করা, এবং এই প্রসেসটাকে বলা হয় ডিস্টিলেশন। মাঝে মধ্যে আপনার নোটস অনেক বড় হয়ে যেতে পারে এবং কোথায় কাজের ইনফরমেশন আছে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না, এবং আপনার টার্গেট হচ্ছে এক নজরেই সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেন খুঁজে বের করতে পারেন। তখন এই ডিস্টিলেশন পার্টিকুলারলি হেল্পফুল। এটা বেসিক্যালি বড় বড় নোটগুলোকে ছোট ছোট অ্যাকশনেবল পয়েন্টে ভাঙার টেকনিক। কিছু সিম্পল টেকনিক দিয়ে আপনি আপনার বড় নোটসকে ছোট ছোট অ্যাকশনেবল পয়েন্টে রূপান্তর করতে পারেন। কি পয়েন্টসগুলো ডিফারেন্ট কালারে হাইলাইটস করা অথবা বুলেট পয়েন্টে ব্রেকডাউন করে রাখা, এবং সব থেকে ইম্পর্টেন্ট নিজের ভাষায় সামারাইজ করা। কোড ফর্মুলার 4th স্টেপ, এক্সপ্রেস। মনে রাখবেন, আপনি যদি শুধু ইনফরমেশন কালেক্ট করেন তাহলে সেটা আপনার কোনো কাজে লাগবে না। আসল ক্রিয়েটিভিটি এবং স্কিলস দেখা যায় অ্যাকশনের মাধ্যমে, এবং এক্সপ্রেস এক্স্যাক্টলি সেটা করতে আপনাকে হেল্প করবে। আপনি ডিস্টিল করার মাধ্যমে যে ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো কালেক্ট করেছেন সেগুলো সবার সাথে শেয়ার করুন। সেটা হতে পারে সিম্পল ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ফ্রেন্ডস অথবা কলিগদের সাথে প্রেজেন্টেশন দেওয়া, অথবা একটা বই লেখা। কিন্তু প্লিজ এই কোড সিস্টেমটাকে আপনি কোনো জার্নালিং সিস্টেম ভাববেন না। এটা এমন নয় যে আপনার প্রতিদিন রুটিন করে করা লাগবে। কোড ফ্রেমওয়ার্কটা আপনাকে ফোর্স করবে আপনি যখন কোনো কাজ করবেন সেটা নোট ডাউন করার মাধ্যমে শুরু করতে। তো আপনাকে অপেক্ষা করা লাগবে না যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে কোনো একটা সময় ম্যানেজ করে সেখানে নোট ডাউন করা। এবং এটাই সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এটার জন্য আপনার যে কোনো কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি মনে করে থাকেন এগুলোর টেকনিক্যাল পিপলদের জন্য, তাহলে আপনি ভুল ভাবছেন। সেকেন্ড ব্রেন বিল্ড করা এক্সট্রিমলি সিম্পল একটা টাস্ক। এই জন্য আপনি সিম্পলি একটা 4 দিনের সেকেন্ড ব্রেন চ্যালেঞ্জে যোগ দিতে পারেন। এটা আপনার সেকেন্ড ব্রেন স্টার্ট করার একটা ভালো রোড ম্যাপ হিসাবে কাজ করবে। প্রথম দিন সিম্পলি আপনি একটা নোটস অ্যাপ চুজ করুন যেখানে আপনি আপনার যে কোনো আইডিয়াস এবং ইনফরমেশন ক্যাপচার করবেন, এবং একই দিনে প্যারা ফোল্ডারও সেট আপ করতে পারেন। শুরুতে সেটা সম্পূর্ণ খালি থাকলে কোনো সমস্যা নেই। আমি পার্সোনালি নোশন ইউজ করি, তবে এমন একটা অ্যাপ চুজ করার চেষ্টা করবেন যেটাতে অ্যাক্রস নোটস সার্চ করার ক্যাপাবিলিটি থাকে। দ্বিতীয় দিন যখন কোনো কিছু আপনার সাথে রেজোনেট করবে সেটা নোট অ্যাপসে ক্যাপচার করে ফেলুন। সেটা একটা বই হতে পারে, ইউটিউব ভিডিও হতে পারে, রিলস হতে পারে। তৃতীয় দিন আপনি যে নোটসগুলো কালেক্ট করেছেন সেগুলো রিভিউ করুন, এবং প্যারা মেথড অনুযায়ী কোনো নোট কোন কোন অ্যাকশন ক্যাটাগরিতে পড়ে সেটা জাস্ট ট্যাগ করে রাখতে পারেন। চতুর্থ দিন আপনি যেসব নোটসগুলো কালেক্ট করেছেন সেগুলোর মধ্যে থেকে একটি আইডিয়া নিয়ে ছোট্ট কিছু লিখুন। সেটা হতে পারে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা একটা ছোট ব্লগ, অথবা আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে একটা গল্প। আপনি কি অলরেডি এমন কোন সিস্টেম ব্যবহার করেন, নাকি আজকের আলোচনা শুনে ইন্টারেস্টেড হলেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এমন একটা কমিউনিটি তৈরি করতে চাচ্ছি যেখানে আমরা সবাই আমাদের আইডিয়াস এবং ইনসাইটস শেয়ার করতে পারি এবং একই সাথে গ্রো করতে পারি। এই ভিডিওটা কাজের মনে হলে নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে গ্রো করতে হেল্প করবেন। আমি আমার একটা প্রিয় কোড দিয়ে শেষ করতে চাই, ইউর মাইন্ড ইজ ফর হ্যাভিং আইডিয়াস, নট ফর হোল্ডিং দেম। তো দেখা হবে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ ক্যাপচারিং।